তো চলুন আমি আপনাদেরকে ডিভি থিমটা দিয়ে দিচ্ছি। আপনারা আমার সাথে সাথে এটা ইনস্টল করে ফেলেন, ভালো হবে। সফটওয়্যার, ও নো, এই যে এটার মধ্যে ডিভি আছে। হুম, হয়েছে না? আচ্ছা ঠিক আছে, ওকে, তাহলে আজকে আমি ডিভি অপটিমাইজ করে দেখাই আমার এটাতে ইনস্টল করছি কিনা। তো যারা করেন নাই তারা এখন দ্রুত করে ফেলেন ডিভি ইনস্টল। হ্যাঁ, একটা ওয়েবসাইট। ও, তাহলে তো ওটা আবার ডিভি দিয়ে করা হবে না, ওটা আবার অন্য থিম দিয়ে করা সাইট, যদি শুরু থেকে শেষ পর্যন্ত কাজ করতে চান। তাহলে অন্য থিম দিয়ে করা একটা সাইট, ঠিক আছে। ওই তাহলে ঠিক আছে, আমি হচ্ছে ডোমেইন কিনবো, তো বুঝছেন আমি এখনো ডোমেইনটা কিনতে পারি নাই। ওই আমার নেমচিপে ইউএসডি ছিল না, তো তো আমি ডোমেইনটা অবশ্য আজকে ইউএসডি আছে, আমি কিনে ফেলতেছি। ডিভির কাজটা দেখেন আজকে, তাহলে আমরা নেক্সট দিন ডোমেইন কেনার পরে, নেক্সট বৃহস্পতিবারে ডোমেইন কেনার পরে যখন হোস্টিং সেট আপ দিয়ে সাইটটা আমরা সেট আপ করবো নি, তখন ডিভি দিয়েই কাজ করবো নি। তাহলে আমি হোম পেজ বানাবো নি, বাকি পেজগুলো আপনারা বানায়েন, ঠিক আছে। বানায় ওই পেজগুলোতে কন্টেন্ট আপনারাই দিয়েন, দিয়ে ওটা আপনারাই র্যাঙ্ক করান। ওই আমি ওটার মধ্যে কোনো কাজ টাজ করতাম না, পুরো আপনাদেরই দিবনি। ফোকাস কিওয়ার্ড কি হবে জানেন? ফোকাস কিওয়ার্ড হবে যে এইটা, স্টাডি ইন চায়না। বুঝা গেছে? হ্যাঁ, পারবেন র্যাঙ্ক করাইতে? এটা হবে মেইন কিওয়ার্ড। হ্যাঁ, এটা হবে হচ্ছে আমাদের সাইটের মেইন কিওয়ার্ড, এবং এটা দিয়েই আমরা গুগলে সেই সাইটটা র্যাঙ্ক করাবো। আপনাদের এই প্রজেক্টেই কাজ করতে হবে। আমি এটা নিয়ে আজকে ডোমেইন কিনবো রাত্রেবেলায়। আমি অলরেডি নেমচিপে টপ আপ করে ফেলছি, টাকা ঢুকাইছি আমি। তো এক কাজ করবেন, এটার উপরে কিছু কন্টেন্ট আমাদের অবশ্য লাগবে, কন্টেন্ট ছাড়া আবার আমরা র্যাঙ্ক করতে পারবো না। তো আপনাদের এখানে কেউ ভালো আছেন যে ইংলিশে খুবই ভালো? আচ্ছা, আমি যদি আপনাকে একটা সাইট দিই, আপনি কি ওই সাইটের মতো দেখে কিছু কন্টেন্ট রিরাইট করে লিখতে পারবেন? অথবা আমি যদি আপনাকে একটা রিরাইটের টুলস দিই, পেইড টুলস, ওটা দিয়ে আপনি কিছু কিছু লাইন রিরাইট করে ওটা হিউম্যান ফ্রেন্ডলি করে তুলতে পারবেন? আচ্ছা ওকে, তাহলে আমি এই ক্লাসের শেষের দিকে এই জিনিসটা শিখাই দিচ্ছি। আপনিও চেষ্টা করবেন এবং আপনার পাশাপাশি বাকিরা সবাই ট্রাই করবেন, সমস্যা নাই, ঠিক আছে।
আচ্ছা, তাহলে ডিভি কি আপনাদের লাগবে? দিব? হ্যাঁ, লাগবে না? এটা তো আগের দিন দেয়া ছিল কিন্তু। স্যারটা তো দিয়েছিলেন। দিদিতে মনে হয় একদিন তো ডিভি আমি আপনাদের দেই নাই। ও, তাহলে স্যার কি দিয়েছিলেন? গুগল ফর্ম। আহ, ঠিক আছে, বলতেছি, দাঁড়ান কি দিছিলাম। আচ্ছা, আমরা সাইটটা এটার মধ্যেই বানাই না? এটা আমি কোনটার মধ্যে ঢুকে আছি? টেক বিডি 7, টেক বিডি, এটার মধ্যেই বানাই সাইট। এটার মধ্যেই সাইট বানাই, পরে ডোমেইন টোমেইন কিনা ডোমেইনের মধ্যে ট্রান্সফার করে নিয়ে যাবো না, কি বলেন? সাইট তো ক্লোন করে নিয়ে আরেক জায়গায় যায় আপলোড মারা যায়। এটা তো ধরেন চমৎকার। আমরা এখানে ওয়েবসাইট বানালাম, বানায় এই সাইটটা পুরো কপি করে নিয়ে আমাদের মেইন সাইটের মধ্যে পরে বসায় দিতে পারবো, বুঝছেন? এই যে নেমসিপে ডলার আপনাদেরই তো মনে হয় টপ আপ করে দেখালাম কেমনে টপ আপ করে, তাই না? আচ্ছা, এটা হবে আমাদের ফোকাস কিওয়ার্ড। তো আমি দেখাচ্ছি আমাদের ডিভিটা আপলোড হয়ে গেছে। এখন আমরা এখানে একটা পেজ ক্রিয়েট করব। পেজের নাম হচ্ছে হোম পেজ। এই পেজটা আমরা এখানে আচ্ছা, শিডিউলে ক্লিক করি। শিডিউল পাবলিক ইমিডিয়েটলি হয়ে গেছে, আমাদের হোম পেজটা লাইভ হয়ে গেছে। হ্যাঁ, এখন আমরা এটাকে ইউজ ডিভি বিল্ডারে ক্লিক করব। ইউজ ডিভি বিল্ডারে ক্লিক করার পরে আমরা হোম পেজটার একটা সুন্দর ডিজাইন নিয়ে আসবো হোম পেজের মধ্যে। ওকে, তো এখান থেকে আমাদের স্টার্ট বিল্ডিং এ ক্লিক করতে হবে। কোথায় ক্লিক করতে হবে? স্টার্ট বিল্ডিং। স্টার্ট বিল্ডিং এ ক্লিক করার পরে দেখেন ডিভির অপশনগুলো চলে আসবে। তো এখান থেকে আমরা কি করব? চাইলে নিজেরাও একটা পেজ বিল্ড করতে পারি নিজেদের মতো করে, অথবা আমরা লেআউট এখান থেকে সরাসরি ইম্পোর্ট করে দিতে পারবো। ইম্পোর্ট লেআউটে ক্লিক করব। তো এখান থেকে দেখেন একটা প্রফেশনাল লেআউট বসাতে হবে। আমরা কিন্তু এই স্টাডি ইন চায়নার জন্যই একটা ইনফরমেশনের সাইট বানাবো, ঠিক আছে? তো এখান থেকে জাস্ট আমরা ইনফরমেশন দিব, আর কিছু থাকবে না। মোট কথা কিছুটা কর্পোরেট সাইটের মতো হবে। তো এটাকে একটু লার্নিং ম্যানেজমেন্ট টাইপ সাইটের, লার্নিং ম্যানেজমেন্টের মতো সাইট বানালে মনে হয় ভালো হয়। তো আবার এই লার্নিং। এই সাইটগুলোর ধরন বোঝা যায় না যে সাইটগুলো আসলে কেমন হবে, ঠিক আছে? তারপরে একটা টেমপ্লেট আছে, দেখেন ওই টেমপ্লেটটা বসাই। ডিজাইন কনফারেন্স, দেখেন সাইট যেরকম প্রয়োজন সেই রকম বানানো সম্ভব। ডিভিটা ভালো লাগে কারণ ডিভি হচ্ছে অনেক লাইট, ডিভির স্পিডটা অনেক ভালো। ক্রিপ্টোকারেন্সি, ডিজিটাল মার্কেটিং, যদি কেউ ডিজিটাল মার্কেটিং এর উপরে ওয়েবসাইট বানাতে চান এই থিমটা নিয়েন ভালো, ওই যে ওই লেআউটটা নিয়েন ভালো। ফার্মাসির জন্য সাইট বানাতে চাইলে যে এটা, আইটি সার্ভিস হলে এইটা রকম, হ্যাঁ, অ্যাকাউন্টেন্ট হলে এরকম অ্যাকাউন্টেন্টের সাইট। ই কমার্সেরটা এখানে নাই, ই কমার্সের থিম আলাদা। ই কমার্সের জন্য আমার কাছে অনেক ভালো একটা থিম আছে, ওই থিমের নাম হচ্ছে মার্কেটো, একটা পেইড থিম। হোস্টিং কোম্পানি, ক্লিনিং কোম্পানি। ডিভি আবার নিজে বানায় নেওয়ার জন্য ভালো, তো এদের এখানে সাইটগুলো আছে খুব বেশি একটা ভালো না। ধরেন এইটাই নিচ্ছি আমরা, হ্যাঁ, ফানেরাল সার্ভিসেস, এটাকে আমরা এই লেআউটটাকে ইউজ করব, ইউজ দিস লেআউট। তো এখানে আমরা ইউজ দিস লেআউটে ক্লিক করার সাথে সাথে আমাদের হোম পেজটার লেআউট দেখতে এরকম হয়ে যাবে। তো এখানে আমাদের একটা এপিআই কি এবং লাইসেন্স বসানো লাগবে, বুঝতে পারছেন? তো এটাই হচ্ছে ডিভির সেই লাইসেন্স। এটার দাম হচ্ছে $200। এই লাইসেন্সটা না বসালে হবে না, এই লাইসেন্সটাই আপনাদের দেওয়া হয়নি আমার।
$200 দিয়ে আমার ডিভি কেনা আছে একদম। আপনি যদি লাইসেন্স না বসান তাহলে এটা কিন্তু কখনোই আসবে না এই জায়গায়। এটা কি তাহলে কিনতে হবে? কিনবেন কেন, আমার কাছে আছে না। স্যার তো আছে। আমি লাইফ টাইম কিনে ফেলাইছি ডিভি, সারা জীবনের জন্য কেনা। স্যার আমাদের যদি কোনো এই কিছু যে লাগে পেয়ে আমরা কি আপনার কাছে চাইবো। হ্যাঁ, আপনি থাকতে স্যার এত টাকা খরচ করে কিনতে হবে? না দরকার নেই, প্রয়োজন কি। তো দেখেন আমরা কমপ্লিটলি একটা সুন্দর ওয়েবসাইট মাত্র 1 মিনিটের মধ্যে, উইদিন 1 মিনিট আমরা একটা কমপ্লিট ওয়েবসাইট ইমপ্লিমেন্ট করে ফেললাম। দেখছেন আমাদের ওয়েবসাইটটার ডিজাইনটা, এই যে এটা আমাদের ওয়েবসাইটের ডিজাইন, কিন্তু একটা সুন্দর ডিজাইনের লেআউট আমাদের এখানে চলে আসছে। হুম, এগুলা কি ভাষা? নেট চলে গেছে। আচ্ছা, তো এটা হচ্ছে ডিভি। হ্যাঁ, তো এই ডিভিটার মতো করে আমাদের এই ডিভিটা দিয়ে আসলে আমাদের ওয়েবসাইটটা ডিজাইন করতে হবে। তো আমরা জাস্ট হোম পেজটা কোনো মতে এখানে বসায় রাখলাম। এখন এটা আমাদের হোম পেজের ডিজাইনটা দেখতে এরকম, কিন্তু আসলে কি এরকম রাখবো? জীবনে এরকম রাখবো না। আমরা সব কিছু এখান থেকে চেঞ্জ করে ফেলবো আমাদের মতো করে, এবং আমাদের মতো করে এটাকে আমরা ডিজাইন করব। বড়জোর হয়তো বা এই সেকশনগুলো দেখতে এরকম থাকবে, এরপরে কিছুই থাকবে না। আমরা এই ফুটার টুটার সব কিছু ডিজাইন করে ফেলবো, সব কিছু চেঞ্জ করে ফেলবো। তো এটাকে জাস্ট আমি আপাতত এখানে সেভ দিচ্ছি, কিন্তু অ্যাট এ টাইম একটু পরেই আমি এটাকে আর এভাবে রাখবো না, আমি এটাকে চেঞ্জ করে ফেলবো। এর আগে আমাদের ডিভিতে যে কোনো কাজ করার আগে একটু আমাদের ডিভির কাজগুলো দেখে নেওয়া উচিত, ডিভি বিল্ডারের সিস্টেমগুলো দেখে নেওয়া উচিত। ডিভি বিল্ডারে কী কী জিনিস আছে, সেই বিল্ডারগুলো দিয়ে ওয়েবসাইট কি করে বিল্ড করতে হয়। এখান থেকে আমরা অ্যাড নিউ পেজে যাব, অথবা ধরেন আমরা স্যাম্পল পেজটাকে একটু এডিট করে আমরা স্যাম্পল পেজটার মধ্যেই একটু ঘাটাঘাটি করি, কারণ এটা তো আমাদের কেউ আর দেখতেছে না, তাই না? এটা আমাদেরই সাইট, আমাদেরই জিনিস। ওকে, তো এখান থেকে পেজে কিছু কন্টেন্ট দেখতে পাচ্ছি। আমরা এখান থেকে ইউজ ডিভি বিল্ডারে ক্লিক করব, তারপর এডিট উইথ ডিভি বিল্ডার। আমরা পুরো পেজটাকে ডিভি বিল্ডার দিয়ে এডিট করব। তারপর এখান থেকে আমরা স্টার্ট বিল্ডিং এ ক্লিক করব। এই যে দেখছেন চলে আসছে বিল্ড করার অপশন। দেখেন এইটা সাথে পরিচয় করে দিই। প্রথমে যেটা দেখতে পাচ্ছেন ডিভির, এটা হচ্ছে একটা কি, একটা সেকশন। এটা হচ্ছে একটা সেকশন, মনে রাখবেন ভালো করে। এটা হচ্ছে একটা সেকশন, এই যে পুরোটা দেখছেন ফুল উইড, এই পার থেকে ওই পার পর্যন্ত।
আর এই সেকশনের ভেতরে মাঝখানে যেটা দেখতেছেন এটাকে বলা হয় হচ্ছে রো। এই যে এটা হচ্ছে রো, আমরা এখান থেকে একটা রো নিলাম, দেখছেন এই যে মাঝখানে একটা রো চলে আসছে, কালারটা চেঞ্জ, কিন্তু সেকশনটা হচ্ছে নীল কালারের আর রোর কালারটা কিন্তু আলাদা। রোর ভিতরে কালো কালারের যেটা আবার আছে এটা হচ্ছে কি একটা মডিউল, এই যে অ্যাড নিউ মডিউল, এটা হচ্ছে মডিউল। এই মডিউলের মধ্যে আসলে অনেক কিছু আছে এবং এই জিনিসগুলো, এই মডিউলগুলো দিয়ে আসলে আমরা একটা ওয়েবসাইট আমাদের মতো করে বিল্ড করতে পারি আমরা, অথবা এখান থেকে মডিউল সার্চ করেও বের করতে পারবো আমরা। যাই হোক, এখান থেকে আমরা মডিউলগুলো বসাতে পারবো। ধরেন প্রথমে আমি কি বসাচ্ছি মনে করেন, প্রথমে আমি ওয়েবসাইটে এখানে একটা গ্যালারির মধ্যে একটা ইমেজ এখানে আমি বসাচ্ছি, দেখছেন। আচ্ছা, এখানে অনেকগুলো ইমেজ বসলো গ্যালারি। আচ্ছা, এটাকে কেটে দিই আমরা, একটা ভালো মডিউল এই জায়গায় নিব। এইটার মধ্যে আমরা নেই হচ্ছে একটা স্লাইডার নেই, হ্যাঁ একটা স্লাইডার দিই এটাকে আমরা, এই যে স্লাইডার, এটা হচ্ছে স্লাইডার। তো দেখেন আমরা একটা স্লাইডার এখান থেকে বসালাম, কিন্তু স্লাইডার কেমন লাগতেছে দেখতে, তাই না? এই পাশে ফাঁকা ওই পাশে ফাঁকা, ভালো লাগছে না। আমরা এটাকে আবারও কেটে দিয়ে আমরা এখান থেকে পুরো একটা নতুন ভালো একটা রো এখানে আমরা নিব। কারণ এখান থেকে আমরা একটা রেগুলার সেকশন নেব, নেওয়ার পরে এই রেগুলার সেকশনের মধ্যে থেকে আমরা একটা ফুল উইডথ স্লাইডার নেওয়ার চেষ্টা করব। ফুল উইডথটা আসতেছে না কেন? ফুল উইডথ নিতে হবে। আচ্ছা, এই যে ফুল উইডথ পাইছি। এখান থেকে আমরা একটা ফুল উইডথ ইমেজও নিতে পারি, একটা ফুল উইডথ হেডারও নিতে পারি, অথবা ফুল উইডথ চাইল্ড পোস্ট স্লাইডারও নিতে পারি আমরা, অথবা শুধু স্লাইডার নিতে পারি। এখান থেকে একটা স্লাইডার নিলাম, এই স্লাইডারটা আমাদের পুরো এরিয়া বেস করে চলে আসছে, তাহলে উপরেরটা আমরা কেটে দিই। দেখছেন আমাদের সাইটের হোম পেজে আমরা একটা স্লাইডার বসাই ফেললাম। তো এই স্লাইডারটার ভেতরে আমরা যে কোনো ইমেজ দিতে পারবো, ঠিক আছে। এই যে এটা হচ্ছে আমাদের স্লাইডার। তো এটাকে যদি আমরা কপি করে দিই, স্লাইডারটা কিন্তু দেখছেন তিনটা ইমেজ এখানে শো করবে। পরপর এই রাইট সাইডে ক্লিক করার পরে একে একে তিনটে ইমেজ এখান থেকে শো করতেছে। তো এখান থেকে আমরা এটাকে এডিট করতে পারবো, করে আমাদের কথাগুলো এখানে চেঞ্জ করে দিতে পারবো। মনে করেন যে আমরা যে কোনো কিছু একটা এখানে লিখতে পারি। ধরেন এখানে লিখলাম যে স্টাডি ইন চায়না, এটাই লিখলাম। বাংলাদেশ, ঠিক আছে, ফ্রম বাংলাদেশ। তারপর এখানে বাটনের মধ্যে ক্লিক হেয়ার আছে, এখানে আমরা এটাকে চেঞ্জ করে দিতে পারি। ধরেন যে নো মোর দিয়ে দিলাম, এটাকে আমরা নো মোর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা রেকর্ড হচ্ছে। নো মোর বাটন দিয়ে দিলাম। তারপরে এখানে এই কন্টেন্টের লেখাগুলো, এই যে নিচ দিয়ে যে লেখাগুলো আছে, এই লেখাগুলো এখান থেকে কিন্তু আমরা, এই যে নিচের যে লেখাগুলো আছে এগুলো আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। এই যে এই লেখাগুলো, হ্যাঁ, এগুলোকে আমরা চেঞ্জ করতে পারবো। তো এখন আর আমি চেঞ্জ করতেছি না, এগুলো পরে চেঞ্জ করবো। জাস্ট এখান থেকে এটা দিয়ে রাখলাম। তো ঠিক সেমভাবে আমি প্রত্যেকটা স্লাইডারের মধ্যে ইমেজগুলো এইভাবে আমি চেঞ্জ করতে পারি। মডিউলে ক্লিক করে বাকিগুলো আমি এখান থেকে চেঞ্জ করতে পারি। আচ্ছা, কে যেন কল দিচ্ছে, এখান থেকে আমরা চেঞ্জ করি যে
যাই হোক আমি এখানে এমনি এগুলো লিখতেছি, হ্যাঁ। তো দুইটাই রাখলাম স্লাইডার মনে করেন। তারপরে স্লাইডারগুলো দেখেন কোনো ইমেজ নাই, শুধু কালার দেখাচ্ছে। তো এখানে ইমেজ দেওয়া উচিত। এখান থেকে আমরা ইমেজ অ্যান্ড ভিডিওতে ক্লিক করতে পারবো। ক্লিক করে আচ্ছা এখানে ব্যাকগ্রাউন্ডে যাই, ব্যাকগ্রাউন্ডে থেকে এটা করতে হবে, ঠিক আছে। তো ব্যাকগ্রাউন্ডে গিয়ে এখানে ব্যাকগ্রাউন্ডের কালারটা সবার আগে ডিলিট করতে হবে। দেখেন ডিলিট করলাম, করার পরে এই যে এটা হচ্ছে ইমেজ সেকশন, এখান থেকে সরি ওইটা না, এটা হচ্ছে ইমেজ সেকশন। এখান থেকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে পারবো, ঠিক আছে। তো ব্যাকগ্রাউন্ড ইমেজটা আমাদের এখানে তো মিডিয়া লাইব্রেরিতে নাই, সো আমাদের আপলোড করতে হবে ইমেজটা। আচ্ছা মিডিয়া লাইব্রেরিতে আছে, বা কিছু ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে দেখতেছি, কিন্তু এগুলো ইমেজগুলো আসলে খুব একটা বেশি আমাদের ইয়ের সাথে যায় না। সো আমরা চাইলে ইমেজ বাইরে থেকে দিতে পারি, ঠিক আছে। সো আমরা বাইরে থেকে একটা ইমেজ এখানে নিয়ে দিই। ইমেজটা ধরুন আমরা ইয়ানডেক্স থেকে নিচ্ছি, এখান থেকে yandex.com। গুগল থেকে নেওয়া যায় না? গুগলের ইমেজগুলো পছন্দ হয় না এবং পুরোপুরি ফালতু, সাইজের সমস্যা, ডাউনলোড করলে জেফিপ আকারে ডাউনলোড হয়, আরও অনেক প্রবলেম আছে, ঠিক আছে। কপিরাইটের প্রবলেম হয় গুগল থেকে ইমেজ নিলে ভাই? শুধু কপিরাইট না, আরও মেলা ঝামেলা। কপিরাইট তো আছে, ওটা তো সর্বপ্রথম ইস্যু। স্যার তাহলে আমরা কি সরাসরি ইয়ানডেক্স না আপনারা ইন্ডেক্স থেকে নেবেন না, আপনারা ফ্রি স্টক থেকে ইমেজ নেবেন। ফ্রি স্টক অথবা ক্যানভা স্টক আছে, ক্যানভা স্টক থেকে ইমেজ নেবেন, নিয়ে ইমেজটা ক্যানভাতে এডিট অপশনে যায় ডাউনলোড করে নেবেন, কাজ শেষ। ইমেজটার চেহারা দেখছেন? ইমেজ না কি রে বাবা, এত বড় সাইজ নিলে আবার সাইট লোড নিবি না রে, এটা ছোট সাইজ নেই নাকি? ইমেজটা রিনেম করে নেই। ওইরকম স্ট্যান্ডার্ড সাইজ না, ইমেজ যত বড় হবে তত ভালো। কি ব্যাপার, রিনেম করতে দিল না ইমেজটাকে। আচ্ছা ফোল্ডার ক্রিয়েট করে দিছে। একটা ওয়েবসাইট ডিজাইন করতে হবে, কস্টিংটা কিরকম? 30,000 মিনিমাম। তো এখানে ইমেজটা শুধু আপলোড করলেই হবে না,
মাথায় রাখবেন ইমেজটা আপলোড করার আগে অবশ্যই অবশ্যই ইমেজটাকে রিনেম করে নেবেন। ইমেজটাকে রিনেম করে নেওয়ার পর ইমেজটা আপলোড করার সময় অল্টার ট্যাগের মধ্যে কিওয়ার্ডটা বসাবেন, ম্যান্ডেটরি। কখনো যেন এই ভুলটা না হয় যে অল্টার ট্যাগের মধ্যে কিওয়ার্ড বসান নাই। ওকে, আপলোড করে দেন। ব্যাকগ্রাউন্ডটাই চেঞ্জ হয়ে যাবে, দেখেন চেঞ্জ হচ্ছে। লেখাটা বোঝা যাচ্ছে না, তাই না? ওকে, তাহলে আমরা লেখাটাকে একটু চেঞ্জ করে দিই। এখানে আমরা ডিজাইন পার্টে যাই। ডিজাইন পার্টে গিয়ে আমরা এখানে টাইটেল, টেক্সট এগুলোর ডিজাইনগুলো চেঞ্জ করি। টাইটেলের ডিজাইনটা, টাইটেলের শ্যাডোটা থাক, বা এটা হচ্ছে শুধু টেক্সট। টেক্সটের কালার লাইট আছে, এটাকে আমরা ডার্ক করে দিই। দেখেন এটা টোটালি টেক্সট কালার ডার্ক হয়ে যাবে। টেক্সটের শ্যাডো কিন্তু এইটা ডার্ক করে দিয়ে আসলে বোঝা যাচ্ছে না, আরো সমস্যা হচ্ছে। এখন টেক্সটের শ্যাডো কালার, টাইটেল টেক্সট, বডি টেক্সট, বোর্ড করা যায় না। হ্যাঁ বোল্ড করা যাবে, এখানে সব আছে। এই যে এখান থেকে ফ্রন্ট ওয়েট রেগুলার না করে এটাকে বোল্ড করে দিব, দেখেন বোল্ড হয়ে গেছে। নিচের লেখাগুলো বোঝা যাচ্ছে না। ইমেজটার উপরে আসলে ডিপেন্ড করে যে কি ধরনের ইমেজ আমরা দিচ্ছি। আমি তো এগুলা ডেমো ডিজাইন করে দেখাচ্ছি, কার মধ্যে কি আছে এগুলা দেখাচ্ছি শুধু। এই বডি টেক্সটের কালারটা এখান থেকেও চেঞ্জ করা যায়। এখান থেকে আমরা যে কোনো কালার দিয়ে চেক করে দেখতে পারবো কোন কালারটা আসলে দেখা যাচ্ছে, কোন কালারটা ম্যাচ করতেছে, সেটা আমাদের একটু দেখে নিতে হবে। কালো তো দেওয়াই যাবে না, আমার মনে হয় যে এটা সাদাই ভালো ছিল, শুধু একটুখানি বোঝা যায় না। সাদা জায়গায় গেলে আর সাদাটা বোঝা যায় না। বড় দায়, বোঝা বড় দায়। লাইট কোন কালার বলছেন? আচ্ছা হলুদ দিলাম। দিয়ে একটু বোল্ড করে দিলাম যেন দেখা যায়। তারপর এটার ফ্রন্টের সাইজও বাড়ানো যাবে। এখানে ডিজাইনে যাওয়ার পরে বডি টেক্সটের ডিজাইনে যেতে হবে। এটা বডি টেক্সটে গিয়ে বডি টেক্সটের এই যে ফ্রন্টের স্টাইল, ফ্রন্টের কালার, ফ্রন্টের সাইজটা এখানে বাড়াই দেন, বাড়াই দিচ্ছি। সাইজটা বেড়ে গেল 17 পিক্সেল, 16 পিক্সেল থাক, 16 পিক্সেল থাক এটা। ওকে, লেটার স্পেসিং, লাইন হাইট, অনেক কিছু করা যাবে। এটার শ্যাডো মারা যাবে। দেন শ্যাডো দিলাম হালকা হালকা যেন আরেকটু ভালো বোঝা যায়। শ্যাডোটার কালার একটু হালকা কালো কালো করে দিই, তাহলে লেখাটা আরেকটু স্পষ্ট হবে। আরেকটু স্পষ্ট হয়ে গেছে, ঠিক আছে। তো ঠিক আমরা হেডিংটাও একটু শ্যাডো দিয়ে দিই। আমরা টাইটেলটাকে, টাইটেলটাকে আমরা একটু শ্যাডো দিই ভালো করে। টাইটেল টেক্সটের কালার, লাইন হাইট, টাইটেলের টেক্সট শ্যাডো, এই যে শ্যাডোটা দিলাম, শ্যাডোটার কালারটা একটু হালকা কালো কালো করে দিলাম। দেখেন এটাও এখন মোটামুটি বোঝা যাবে। তো এখন বোঝা যাচ্ছে কিন্তু, হ্যাঁ একবারে যে বোঝা যাচ্ছে যে তা না। বাটনটার কিন্তু কোনো ডিজাইন করা হলো না, তাই না? বাটনটার উপরে ডাবল ক্লিক করবো আমরা। ডাবল ক্লিক করলে এখান থেকে ডিজাইন অপশন চলে আসবে। দেখেন এটা হচ্ছে বাটন, নো মোর। কিন্তু এখানে বাটনে কোনো ডিজাইন অপশন আছে নাই। এই ডিজাইন অপশনে যেতে হবে, গিয়ে এখান থেকে আমাদের বাটনটা সিলেক্ট করতে হবে। করে বাটনের অ্যালাইনমেন্ট যা আছে ঠিকই আছে, বাটনের সাইজিং টাইজিং এগুলো আমাদের ভালো করে দিতে হবে। আমাদের বাটনের আমরা এখানে এক কাজ করবো, এই যে কাস্টম বাটন স্টাইল, এটাকে আমরা ইয়েস করে দিব। দেওয়ার পরে আমরা বাটনের টেক্সটের সাইজ এখান থেকে আমরা চেঞ্জ করতে পারবো। দেখেন বাটনের টেক্সটের সাইজ কিন্তু বাড়তেছে, আবার এটা এখান থেকে কমতেছে। যে বাটনের টেক্সটের সাইজ যত বড় হচ্ছে বাটন তত বড় হচ্ছে, দেখছেন বাটনের টেক্সটের সাইজ। আচ্ছা যাই হোক, তারপরে বাটনের টেক্সটের যে কালারটা একটা ফুটে ওঠা কালার মনে করেন যদি দিই, সাদা বা কালো মনে করেন যদি এখানে দিই, কালো দিলে আবার দেখা যায় না,
বা ধরেন রেড দিলে তারও দেখা যাবে না, ওই সেম কালারই বসাতে হবে, আসলে কিছু করার নেই, তাছাড়া এটা ফুটতেছে না ভালো মতো। অবশ্যই এটা ব্যাকগ্রাউন্ড মেরে দিলে হয়ে যাবে, বাটনের ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিই এখান থেকে, বাটনের ব্যাকগ্রাউন্ডে এক ধরনের গ্রেডিয়েন্ট কালার এখানে লাগাই দিলাম, মনে করেন ব্যাকগ্রাউন্ডটা আমি যদি এখান থেকে সাদা করে দিই তাহলে দেখছেন এখন আমাদের বাটনের লেখাটা কিন্তু সুন্দরভাবে দেখা যাচ্ছে। বাটনের উপরে মাউস ধরলে দেখছেন কেমন আসছে, এই যে দেখছেন কেমন আসতেছে। তো এইরকমভাবে কিন্তু চেঞ্জ হবে এটা। তো আমরা এখন এটাকে বাটনের বর্ডারের যে উইডথটা আছে, বর্ডারের উইডথটাকে একটু চাইলে কমা বাড়া করে দিতে পারবো, ধরেন এরকম থাক। হ্যাঁ, বর্ডারের যে কালারটা আছে সেই কালারটাকেও আমরা কিন্তু এখান থেকে চেঞ্জ করে দিতে পারবো চাইলে। বর্ডারের কালারটা চেঞ্জ করার দরকার নেই, যা আসলে তাই থাক, সমস্যা নেই, কালারটার সাথে মিলে গেল তাহলে। হ্যাঁ, ওকে। তারপর হলো আমরা বাটনের যে ফ্রন্টটা আছে, ফ্রন্টটাকে আমরা চেঞ্জ করতে পারবো এখান থেকে। হ্যাঁ, যে কোনো ফন্ট এখান থেকে আমরা বানাতে দিতে, অনেক ফন্ট আছে এখানে। ফ্রন্টের ওয়েট মানে ফন্টটা কি বোল্ড হবে, একটু সেমি বোল্ড করে দিলাম, একটু মোটা হয়েছে দেখতে, দেখছেন? ওকে। তারপরে হুভার করলে দেখেন কি হচ্ছে, একটা আইকন চলে আসতেছে, তাই না? আইকনটা আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। শো বাটন আইকনটা কি ধরনের হবে? অনেক সময় কিন্তু ডাউনলোড বাটনের সাথে আমাদের আইকন সিলেক্ট করতে পারে না অনেকেই, ডাউনলোড বাটনের সাথে যে এই ধরনের আইকন দেওয়া থাকে, তাই না? যাই হোক, তো আমরা আমাদের এইখানে তাহলে কি ধরনের আইকন দেবো? নো মোরের সাথে আসলে কি ধরনের আইকন হয়? আমরা এরকম একটা ডাবল আইকন দিলাম। হ্যাঁ, এই এখন দেখছেন আইকনটা চেঞ্জ হয়ে গেছে, এই আইকনটা দিলাম, হুভার করলে এরকম চলে আসবে। ওকে, তো বাটনটা এখন পুরোপুরিভাবে কিন্তু ভিজিবল হয়ে গেছে। তো এখানে অনেক রকমের আইকন আছে, আপনি যে কোনো রকমের আইকন আপনার বাটনের সাথে ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই, এবং বাটনটা যেখানে সেখানে ইচ্ছা মতো খেয়াল খুশি মতো ব্যবহার করা যাবে। তো এখন আমরা দেখেন এখানে মোটামুটি একটা ইমেজ দিয়ে ফেলছি, এবং দ্বিতীয়টার মধ্যে আমরা কিন্তু ইমেজ দিয়ে ফেলতে পারবো। এই যে এইটা আর কি, এটা দেখেন কোনোটাই ডিজাইন করা নাই, প্রথমটা ডিজাইন করা আছে। তো আমরা জাস্ট এটার মধ্যে একটা ইমেজ বসাই। তো ইমেজটা আমরা আবারও সেমভাবে এখান থেকে ডাউনলোড করে নিই, কিন্তু এবার একটু ভালো দেখে ইমেজ নিব, তাহলে অ্যাটলিস্ট আমরা কিছু একটা চেঞ্জ করতে পারি, বা চেঞ্জ করলে আমাদের যেন অ্যাটলিস্ট দেখা যায়, কিছু একটা ভিজিবল হয়, এরকম কিছু একটা আমরা নেওয়ার চেষ্টা করব। ধরেন এটাই নিলাম, এটার উপরে মনে হয় কালো কালারটা ফুটতো, কিন্তু এর চোখ বরাবর মুখ বরাবর চলে আসবে ছবি। এইটাও দেওয়া যায়, আমরা রাইট সাইড দিয়ে লেখাগুলো শো করাবো আমাদের। আপনারা আজকে আপনারা হচ্ছে হাতে সময় থাকবে হচ্ছে মঙ্গল বুধবার, 2 দিন আপনারা পুরোপুরিভাবে ডিভিটা নিয়ে অ্যানালাইসিস করবেন। এই ডিভি বিল্ডারের ফুল মডিউল কোথায় কি আছে এভরিথিং জেনে আসবেন। কোথা থেকে জেনে আসবেন? একটা হচ্ছে ডিভির ওয়েবসাইট আছে, নিজস্ব ওয়েবসাইট, সেখান থেকে জেনে আসবেন। আরেকটা জানার ওয়ে আছে, সেটা হচ্ছে ইউটিউবে ডিভি নিয়ে অনেক ভিডিও আছে। ওকে, ইউটিউবে ডিভি নিয়ে অনেক ভিডিও আছে, কোনো বাংলা ভিডিও দেখার দরকার নাই, অবশ্যই ইংলিশ ভিডিও দেখবেন, ঠিক আছে? বাংলা ভিডিও ভুলেও দেখার দরকার নাই। তো
তো ইংলিশ ইউটিউব চ্যানেলে ডিভি নিয়ে ভিডিও আছে, ডিভি থিম কিভাবে কাস্টমাইজ করতে হয়, ডিভির মডিউলগুলো কিভাবে কাজ করে, ডিভির হেডিং কিভাবে কাজ করে, টাইটেল কিভাবে কাজ করে, এভরিথিং সুন্দরভাবে লেখা আছে। ওকে, তো ভালোভাবে পড়ে নেবেন, দেখে নেবেন সবগুলো। লে বাবা, সারাদিন ধরে আয়। ওকে, এখন যেটা করব সেটা হলো যে আমরা এই মডিউলটার স্টাইলটা কপি করব, কপি আইটেম স্টাইল। ওই স্টাইলটা আমরা এই দ্বিতীয় মডিউলের মধ্যে পেস্ট করে দেব। এখন দেখেন ঘটনা, আমাদের সেকেন্ডটারও স্টাইল সেম হয়ে গেছে, দেখছেন? আচ্ছা, স্টাইল সেম হয়েছে, আমরা শুধু এক কাজ করি, ইমেজটা চেঞ্জ করে দিই, ইমেজটাও সেম চলে আসছে। ইমেজটা চেঞ্জ করে দিই, ইমেজটা হবে এটা, একটু বড় হয়ে গেছে, 1 MB ইমেজ হয়ে গেছে, এই কারণে লোড নিতে একটু দেরি হচ্ছে। ওকে, এখানে আবার এই কালো লেখাটা যাচ্ছে না, কালো লেখাটা চেঞ্জ করে দিই, রেড করে দিই বা কিছু একটা করে দিই, অ্যাটলিস্ট যেন লেখাটা বোঝা যায়। আচ্ছা যাই হোক, এটা পরে করে দিলেই হবে। এটার উপরে ফুটছে, কিন্তু জিনিসটা অনেক সুন্দরভাবে ফুটছে, ঠিক আছে? যাই হোক, এটা এখানে এটাকে আমরা সেভ দিব। এই যে এই পাশে এটা হচ্ছে সেভ বাটন, সেভ দিয়ে দিলাম। একটা জিনিস আমার কাছে খুবই খারাপ লাগতেছে, আমি এটা না করলে ভালো লাগবে না। এখানে অ্যাপারেন্সে যে উইজেটে যাব, যে এই যে ফুটার সেকশনটায় যে এই জিনিসটাকে চেঞ্জ করি, কারণ এটা ঠিক করা যাবে, সমস্যা নেই, এটা পরে ঠিক করা যাবে। এটাকে আগে ফেলে দিই এটা থেকে। সবসময় এই ফুটার সেকশনটা এডিট করা হয় হচ্ছে উইজেট সেকশনের মধ্যে থেকে। ওকে, দেখেন ফুটার এরিয়া 1 2 3, অযথা এখানে খালি সাইড বার অ্যাড করা আছে, সাইড বারগুলো আগে কাটি, কোনো সাইড বার লাগবে না। তারপরে এই যে ফুটার 1 এর মধ্যে দেখেন এইসব কি দেওয়া আছে। যাই হোক, এগুলো অবশ্য থাকলেও থাকতে পারে। এটাকে আমরা ফুটার 2 এর মধ্যে দিই, আর এটাকে আমরা ফুটার 3 এর মধ্যে দিই, তাহলে আমাদের ফুটারটা দেখতে আর খারাপ লাগবে না। তিনটা ফুটারের এরিয়ার মধ্যে দিলাম। যাই হোক, এখন আমরা যদি এটাকে রিলোড দিই, দেখছেন ফুটারটা সাজাই গেছে, ফুটারটা আগের মতো এরকম এলোমেলো নাই, ঠিক আছে? যাই হোক, আমরা কিন্তু প্রথম সেকশনটা ডিজাইন করলাম, দ্বিতীয় সেকশনটা আমরা ডিজাইন করি। দ্বিতীয় সেকশনটা ডিজাইন করার জন্য আমাদের একটা রেগুলার ইয়ে নিতে হবে। তারপরে এখানে আমরা চাইলে আমরা একটা একটা মডিউলে নিতে পারি, অথবা দুইটা মডিউলও ভাগ করে আমরা এখানে নিতে পারি, সমস্যা নেই। এক কাজ করি, এটা আমরা দুইটা মডিউল ভাগ করে নিলাম, ঠিক আছে? দুটো মডিউল ভাগ করে নেওয়ার পরে একটা মডিউলের মধ্যে আমরা এখানে দিচ্ছি হচ্ছে টেক্সট। আচ্ছা, টেক্সটটা এখান থেকে আমরা সার্চ করে বের করতে পারি চাইলে। টেক্সট একটার মধ্যে আমরা দিচ্ছি হচ্ছে টেক্সট, আর আরেকটার মধ্যে মনে করেন আমরা দিচ্ছি হচ্ছে আমাদের বার কাউন্টার অথবা ব্লার বা যে কোনো কিছু দিতে পারি। আমরা কল টু অ্যাকশন দিতে পারি। কল টু অ্যাকশন দিলে দেখি কি আসে। কল টু অ্যাকশনটা দিতে ভালো লাগতেছে না। ধরেন আমরা এখানে একটা ভিডিও বসাতে পারবো চাইলে। ওকে,
আমরা এখানে একটা ভিডিও শো করাতে পারবো, এখানে একটা ভিডিও শো করাতে পারবো। ওকে, তো এরই মাঝখানে দেখেন এখানে কিন্তু অনেকটা ফাঁকা জায়গা থেকে গেছে এবং এই কন্টেন্টটা আমরা দেখতে পাচ্ছি যে পুরো জায়গাটা জুড়ে নাই। তো এই কন্টেন্টটাকে আমরা এখান থেকে কপি করে নিয়ে পুরো জায়গা জুড়ে দিই, যেহেতু আমরা ডিজাইন করতেছি, আমরা কন্টেন্ট বসাচ্ছি না, শুধু কোন পার্টে কি থাকবে সেটা দিচ্ছি। ওকে, তো এটার উপরে আমরা চাইলে একটা সুন্দর টাইটেল দিয়ে দিতে পারি। এটার মাঝখানে একটা টাইটেল আমরা বসাতে পারি, সুন্দর একটা টাইটেল দেওয়া যাবে। কেমন হতে পারে টাইটেলটা? টাইটেলটা কি মডিউল আকারে দিব? না, আমরা টাইটেলটাকে মডিউল আকারে না দিয়ে আমরা টাইটেলটাকে বা হেডিংটাকে আমরা হচ্ছে একটা ইয়ে আকারে দিই, একটা টেক্সট আকারেই দিই। টেক্সটকে আমরা হেডিং করে ফেলি। টেক্সট নিলাম, নর্মাল টেক্সট নিছি, তারপর এই নর্মাল টেক্সটটাকে আমরা এখানে হেডিংগুলো আমরা একটু ভালোভাবেই লিখবো, ঠিক আছে? why you should study in, একটা জিনিস খেয়াল করে দেখবেন, আমি হেডিং লিখি আর যাই লিখি প্রত্যেকটার সাথে আমার এই ফোকাস কিওয়ার্ডটা রাখার চেষ্টা করি, খেয়াল করছেন? আচ্ছা, তো এটাকে আমরা এখন দিলাম। এখন এইটারে সুন্দর করে একটা হেডিং আকারে ডিজাইন করি। আমি শুধু এইভাবে দিলেই তো হবে না, এটাকে আমরা এইভাবে ধরবো, পুরোটা ধরে আমরা প্যারাগ্রাফ থেকে এটাকে আমরা হেডিং 2 করে ফেলবো। এখানে হেডিং 2 হয়ে গেছে, তারপর এটাকে আমরা বোল্ড করে ফেলবো, বোল্ডও হয়ে গেছে। তারপর এই হেডিংটাকে আমরা মাঝ বরাবর নিয়ে আসবো, মাঝ বরাবর আসলো, এই যে এখান থেকে মাঝ বরাবর আসার পরে এটা আমরা ডিজাইন সেকশনে যাই, যার পরে হেডিং টেক্সটে যাব, যার পরে কোন হেডিং নিছি আমরা H2 নিছি, H2 সিলেক্ট করব, করার পরে এটার ফ্রন্টটা চাইলে চেঞ্জ করতে পারি। ফ্রন্টটা আমরা এটা দিলাম হচ্ছে রোবোটো ফর্ম, রোবোটো। একবার হেডিং ডিজাইন করলেই হবে, এই হেডিংটাই কিন্তু আপনার পুরো কন্টেন্ট জুড়ে বসাতে পারবেন। ফন্ট উইথ কি রেগুলার না, এটা হচ্ছে আমাদের মোটামুটি অ্যাভারেজে বোল্ড থাকবে এটা। হেডিং টুর ফন্ট স্টাইল কেমন হবে? ফন্ট স্টাইলটা অ্যাভারেজে যা আছে তাই। তারপরে কালারটা কেমন হবে? কালারটা যা আছে তাই হবে, ঠিক আছে, কোনো সমস্যা নাই। তারপরে হচ্ছে টেক্সটের সাইজ কেমন হবে? টেক্সটের সাইজ আরো বড় হবে, টেক্সটের সাইজ এরকম হবে। এটাকে আমি 40 পিক্সেল দিলাম, 40 পিক্সেল হবে টেক্সটের সাইজ, এরকম আমি দিচ্ছি। এটা কিভাবে দিচ্ছি? আমার ভালো লাগতেছে তাই, আপনি আপনার ভালো লাগার মতো এটা দিতে পারবেন, কোনো সমস্যা নাই। তারপরে লাইন হাইট টাইন হাইট কিছু দেওয়ার দরকার নাই। শ্যাডো থাকবে, হ্যাঁ আমি একটা শ্যাডো দিতে চাই, দিলাম। শ্যাডোর কোনো কালার নো, দরকার নাই। সাইজিং, স্পেসিং, বর্ডার মার্ডার হাবিজাবি কিচ্ছু লাগবে না। জাস্ট এখন এটাকে এইভাবে টেনে ধরে নিয়ে আমি উপরে ছেড়ে দেবো, এইভাবে মডিউলটাকে টেনে ধরে নিয়ে আমি উপরে ছেড়ে দেবো। দেখেন উপরে চলে গেল, এটা হেডিংটা উপরে গেল, তারপরে এখানে চলে আসলো। দেখেন এখন কিন্তু এটাকে দেখতে ভালো লাগছে। আমি এই কন্টেন্টটাকে আরেকটু বাড়াই দিই, এখান থেকে কপি করে নিয়ে আমি এটাকে আরেকটু পেস্ট করে নিচে বাড়াই দিই। মোট কথায় ফ্রন্ট এন্ডে সব কিছু করা যায় টিভিতে। দেখেন ইন্টার দিলাম, নিচে চলে আসছে, বুঝছেন, চলে আসছে। বরাবর মোটামুটি হয়ে গেল ভিডিওটা, আর এটা বরাবর হয়ে গেল। ভিডিওটাকে চাইলে আর একটু ছোট বড় করতে পারবেন। এখানে ভিডিও সেটিংয়ে গিয়ে, ভিডিওটার এখানে ডিজাইনে গিয়ে, এখানে প্লে আইকন, ওভারলে, সাইজিং, স্পেসিং, ওয়াইড ময়েড সব কিছু চেঞ্জ করা যাবে। এবং এখান থেকে ভিডিওর ইউআরএলটাও চেঞ্জ করে দিতে পারবেন। ভিডিও অপশানে আসবেন, এখানে ডাবল ক্লিক করলেই অথবা একটা ক্লিক করলেই এখান থেকে ভিডিওর ইউআরএল চেঞ্জ করার অপশন চলে আসবে, ঠিক আছে? তো এটা তো একটা এমবেড করা ভিডিও, ওকে? সো এটা কোনো ব্যাপারই না, ঠিক আছে? তো এখানে ধরেন যে একজন স্টুডেন্ট প্রথমে ওয়েবসাইটের মধ্যে আসলো, আসার পরে এরকম একটা স্লাইড দেখতে পারলো, তারপরে একটা হেডিং, তারপরে এরকম একটা কি দেখতে পাচ্ছে, একটা টেক্সট রাইট সাইডে, তারপরে একটা ভিডিও। এখানে আমাদের স্পেসটা বেশি হয়ে গেছে, একটা কমাই দিই, তাহলে এটা বড় হবে, তাই না? বড় হবে, সুন্দর লাগছে দেখতে, তাই না? তারপরে আমরা এখানে আরেকটা রেগুলার স্পেস নিই। রেগুলার স্পেস নেওয়ার পরে এটার মধ্যে আমরা আরেকটা মডিউল নেই। আরেকটা মজার ব্যাপার হচ্ছে, মনে করেন আপনার মনে হলো যে এখান থেকে এইটুকুর স্পেসটা কাছাকাছি হয়ে গেছে, সুন্দরভাবে এভাবে টেনে ধরে নামায় দিতে পারবেন, স্পেসটা দূরে হয়ে যাবে, আবার আরও কাছে নিয়ে যেতে পারবেন।
আবার দূরে নিয়ে যেতে পারবেন। দেখছেন এই জিনিসটা যদি আমরা এই কমানো বাড়ানো যদি আমরা কোডিং দিয়ে করতাম, আমাদের অনেক কোড লেখা লাগতো। আমাদের এটার সাথে এটার মার্জিন, এটার সাথে এটার প্যাডিং কমপ্লিটলি আমাদের প্রায় 4 থেকে 5 লাইনের কোড লেখা লাগতো, অথবা আমাদের সিএসএস দেওয়া লাগতো। এবং এই হেডিং এর মধ্যে প্রচুর সিএসএস লেখা লাগতো আমাদের। এটাকে আমাদের মিডলে নিয়ে আসা লাগতো, অ্যালাইনমেন্ট ইকুয়াল টু সেন্টার, তারপর হচ্ছে আরো মেলা কিছু করা লাগতো আমাদের এটার মধ্যে। ঠিক আছে, ওকে। তো তারপর 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 হলো এখানে আমি একটা মডিউল নিচ্ছি। এই মডিউলের মধ্যে কি দিব, আচ্ছা হেডারটা প্রথমে কপি করে নিয়ে এসে বসাই। এই দেখেন একবার হেডার বানালে আর কাজ শেষ, কিছু করতে হবে না। কপি মডিউল, এখানে এসে মডিউলটাকে আমরা পেস্ট করে দিব। সহজ না? এই যে পেস্ট মডিউল, দেখছেন আমার হেডার এখানে চলে আসছে। ওকে, আমরা এখানে দিলাম যে হোয়াই চুজ আস, না অথবা why choose us, কেন আমাদেরকে চুজ করবেন আপনি। তো এখান থেকে আমি আরেকটা নতুন সেকশন নিলাম। এখানে নতুন সেকশনের মধ্যে আমি বার কাউন্টার নিতে পারি চাইলে। হোয়াই চুজ আস বার কাউন্টার, এখানে 2টা না, এটাকে আমরা 3টা ভাগে ভাগ করে ফেলি। 2টা আছে, কলামের উপরে ক্লিক করলে এটাকে আমরা 3টা ভাগে ভাগ করে ফেলতে পারবো, বা 4টাও কমপ্লিট করতে পারি, কমপ্লিট ভাবে এটা নিতে পারি। 4টা ভাগ হয়েছে, দেখছেন একটা ভাগের মধ্যে আমরা একটা জিনিস নিব। এখানে আমরা নিব হচ্ছে সার্কেল কাউন্টার নিতে পারি চাইলে। দেখেন সার্কেল কাউন্টার নিলাম, ঠিক আছে। সার্কেল কাউন্টারকে আমরা আরেকটু ছোট করতে পারি, বড় লাগতেছে দেখতে। আমরা এখানে ডিজাইনে গেলাম, সার্কেল ডিজাইন, সার্কেলের ব্যাকগ্রাউন্ড অপাসিটি, টাইটেল, নাম্বার অফ টেক্সট, সাইজিং ম্যাক্সিমাম হোয়াইট কমাই দিব। হ্যাঁ, হোয়াইটটা কমাই দিলে দেখেন ছোট হয়ে যাচ্ছে সার্কেলটা। ওকে, সার্কেলটাকে ছোট করে ফেললাম আমরা। তারপরে সার্কেলটাকে আরেকটু উপরে নিয়ে যেতেই, কারণ আমাদের হেডিং থেকে অনেক দূরে চলে গেছে। আচ্ছা, তো এটা তো আর হোয়াই চুজ আস তাহলে থাকবে না, এটা হবে হচ্ছে আওয়ার অ্যাচিভমেন্টস। তো এখানে আমি সার্কেলটা এডিট করে দিই। সার্কেলটা ধরেন যে এখানে 50 না দিয়ে মনে করেন যে আমাদের 100% দিয়ে দিলাম। 100% কি হবে, ট্রাস্টেড এজেন্টশিপ। লেখাটা কেমন বড় হয়ে যাচ্ছে। আচ্ছা সমস্যা নেই, আমি এই যে 4টা ভাগে ভাগ করছি এই কারণে বড় হচ্ছে, এটা 3টা করলে আর বড় হতো না। তারপরে ও আচ্ছা, এগুলো আরো এডিট করা যাবে, বুঝছেন এগুলো কিভাবে এডিট করা যাবে। দেখেন ডিজাইন সেকশনে যাব, সার্কেলের কালারটা চেঞ্জ করা যাবে। দেখছেন কালারটা চেঞ্জ করা যাচ্ছে এখান থেকে, তাই না? কালারটা কি সুন্দর চেঞ্জ করা যাচ্ছে। ধরেন এটাকে আমি ব্লু দিয়ে দিলাম, বা এই কালারটা দিলাম, হ্যাঁ এটাকে এই কালারটা দিলাম, সার্কেলটা চেঞ্জ হয়ে গেল। ভাগ মানে 3টা দরকার ছিল, 4টা ভালো লাগতেছে না, 3টা করে দিই, 3টা করে দিলাম, 3টা হয়ে গেল। 100% ট্রাস্টেড এজেন্টশিপ। তারপরে হচ্ছে জাস্ট এইটাকেই কপি করে নিয়ে এসে এইদিকে বসাবো, আমাদের আর আলাদাভাবে ডিজাইন করা লাগবে না। এই যে পেস্ট মডিউল, এখন শুধু আমরা পার্সেন্টেজ চেঞ্জ করে দিব। ধরেন আমাদের 90%,
90% স্টুডেন্ট স্কলারশিপ পাবে। এগুলো সবকিছু কিন্তু দামি। কালারগুলো এক একটার এক এক রকম দিতে পারেন চাইলে। তো অনেকেই দেয়, আবার অনেকে দেয়ও না, এক একজন এক এক রকমের করতে চায় না, মনে করে যে না আমার সবগুলো এক হলেই হয়েছে, ওকে। তারপর এগুলোকে আমরা চাইলে আরেকটু ছোট করে দিতে পারি। এখান থেকে ডিজাইনে আসবো, ডিজাইনে এসে সাইজিংটার মধ্যে হোয়াইটটাকে কমায় আমরা এটাকে 50% হোয়াইট করে দিচ্ছি আমরা। তারপরে এটা তো 50% হলো, বাকিগুলো হয় নাই। তাহলে এখান থেকে আমাদের কপি মডিউল স্টাইল, এখানে মডিউল স্টাইলগুলো আমরা একে একে পেস্ট করে দিব। দেখেন প্রত্যেকটাই 50% হয়ে যাচ্ছে, দেখছেন? হয়ে গেল। সাইজ ক্লিয়ার। এটার সাথে এটার স্পেসটা বেশি আছে, স্পেসটা কমায় আর একটু কাছে আনলাম, ঠিক আছে। তো তারপর এই যে পুরো সেকশনটা, এই সেকশনটাকে আমরা আরেকটু সৌন্দর্য নিয়ে আসতে পারি। এখান থেকে ডিজাইন সেকশনে যে আমরা এখানে একটা সুন্দর ডিভাইডার নিয়ে আসতে পারবো। আমরা ডিভাইডারের একটা কালার দিলাম, কালার দেওয়ার পরে অনেক রকমের ডিভাইডার আছে এখানে, দেখছেন কত সুন্দর সুন্দর ডিভাইডার আছে। আমরা এখানে ভালো মানের একটা ডিভাইডার নিয়ে আসলাম। ডিভাইডারের উপরে কালো লেখাটা ভালো ফুটতেছে না, তাই না? না, ফুটতেছে ভালোই, খারাপ না। এটাকে মনে হয় হোয়াইট করলে বেটার হতো। হোয়াইট ডিভাইডারের উপরে যদি আমরা এটাকে হোয়াইট করে দিই, হেডিং টেক্সটের মধ্যে যে H2 এটা হচ্ছে ফ্রন্ট আছে, ফ্রন্ট H2 টেক্সট কালার আছে কালো, এটাকে হোয়াইট করে দিলাম, এটাকে সুন্দর লাগবে। এখন আমরা এটাকে একটা ভালো মানের শ্যাডো দিয়ে দিলাম, এটা ভালো লাগছে দেখতে। তো আমরা এটার চাইলে চারপাশ দিয়ে সুন্দর একটা বর্ডার দিয়ে দিতে পারি, ডিজাইন তারপরে বর্ডার। এখান থেকে বর্ডারের অনেকগুলো স্টাইল আছে, হ্যাঁ। বর্ডারের একটা হোয়াইট, ধরেন আমরা 1 পিক্সেল একটা বর্ডার এখানে দিব, জাস্ট একটা নর্মাল খুব সিম্পল একটা বর্ডার। চারদিক দিয়ে একটা বর্ডার চলে আসলো। বর্ডারটা আমাদের ডিজাইন করতে হবে, বর্ডারটা কি ধরনের সলিড বর্ডার, ডটেড বর্ডার করে দিলাম। তারপর এই বর্ডারটাকে আমরা এখান থেকে বর্ডারে কি কোনো শ্যাডো থাকবে, চাইলে বর্ডারের শ্যাডো দিতে পারেন, হালকা হালকা শ্যাডো পড়ছে বর্ডারের, দেখতেই যে রাইট সাইড দিয়ে দেখতে ভালো লাগবে। তারপরে এই বর্ডারটার মধ্যে আর একটু কাজ আছে আমাদের। বর্ডার এখান থেকে আমাদের বর্ডারের কর্নারটাকে আমরা কমায় নিতে পারবো। দেখেন এটাকে আমরা 5 পিক্সেল করে দিলাম, 4 কোণাচা থেকে আমাদের এটা কি সুন্দর গোল হয়ে গেল, তাই না? গোল হয়ে গেল। তারপরে এটাকে আমরা অ্যানিমেশন দিতে পারবো, এটাকে আমরা সুন্দর একটা অ্যানিমেশন দিতে পারবো। ফেড ইন দিলে দেখেন এরকম ফেড ইন হবে, স্লাইড দিলে এরকম স্লাইড হবে, ওকে। বাউন্স দিলে বাউন্স হবে এরকম। তারপরে এরকম জুম দিলে জুম, ফ্লিপ দিলে ফ্লিপ হবে এরকম, ফোল্ড দিলে এরকম ফোল্ডিং হবে, রোল দিলে এরকম রোল হবে। তো যেরকম চান আসলে, ধরেন মনে করেন এখানে আমরা এরকম এটাকে আমরা এইভাবে ফেড দিচ্ছি বা বাউন্স দিচ্ছি, এরকম বাউন্সি মনে করেন দিলাম। তারপর এটাকে আরেকটু সুন্দর করে নামাই দিই, বরাবর করে দিই, তাহলে দেখতে ভালো লাগবে, দেখছেন বরাবর করে দিলাম। তো এই যে কত কাজগুলো কত লাইটলি আমি করতেছি, কত সুন্দরভাবে এই বিল্ডার দিয়ে, এটা যদি আমি মানে কোডিং করে করতে চাইতাম, আসলে এটা ইম্পসিবল একটা ব্যাপার ছিল এত অল্প সময়ের মধ্যে এই জিনিসগুলো বানানো। আমাদের যে কত কিছু লেখা লাগতো, পুরো প্রোগ্রাম আমাদের এখানে লেখা লাগতো, পুরো প্রোগ্রাম আমাদের করা লাগতো এখানে, ঠিক আছে। তো এরকম অনেক অনেক পার্ট আছে। তো আমি আপনাদের এই পার্টগুলো এখন আর দেখাবো না, ধীরে ধীরে আমি আপনাদের দিনে দিনে দেখাবো। নেক্সট ক্লাসে বাকিটা দেখাবো, কিন্তু আপনারা কিছুই বুঝবেন না যদি আমি এখন আরও অ্যাডভান্স পার্টগুলো দেখাই। সো আপনাদের যেটা করতে হবে সেটা হলো যে প্রথমে আপনাদের এই ডিভি বিল্ডার সম্বন্ধে ভালো করে জেনে আসতে হবে। তো ডিভি বিল্ডার সম্বন্ধে ভালো করে কোথা থেকে জেনে আসবেন সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। একটা সাইট আছে, এটার নাম হচ্ছে অথবা ডিভি বিল্ডার লিখে সার্চ দিবেন, ঠিক আছে। ডিভি বিল্ডার লিখে সার্চ দিবেন, দিলে ডিভি বিল্ডার হচ্ছে ইলিগ্যান্ট থিমের একটা পার্ট, হ্যাঁ।
এবং মজার ব্যাপার হচ্ছে যে আমি এখানে যে কাজগুলো করলাম এগুলো আপনারা থিমের এপিআই কি বসানো ছাড়াই করতে পারবেন, নিজেরা বিল্ড করতে পারবেন। শুধুমাত্র ডিভির যে ইয়েটা মানে লেআউট, নিজস্ব যে লেআউট আমরা হোম পেজের মধ্যে যেটা বসাইছি ওই লেআউট টানার জন্য এপিআই কি প্রয়োজন হয় আর থিমটা আপডেট করার জন্য এপিআই কি প্রয়োজন হয়। আদারওয়াইজ আমি যে ডিজাইনগুলো করতেছি এগুলো আপনি ফ্রিতেই করতে পারবেন উইদাউট এনি পেমেন্ট। শুধু আপনার মেধাটা খাটাতে হবে যে আপনি কোথায় কি জিনিস দিচ্ছেন এবং সেটা দেখতে কেমন হচ্ছে, সেটার মাপটা কেমন আসতেছে, বুঝে গেছে? ওকে, তো এই হচ্ছে ডিভির ওয়েবসাইট। এই ডিভির ওয়েবসাইটের মধ্যে এখানে দেখেন প্রত্যেকটা ভিজুয়ালি এফেক্ট, তারপর হচ্ছে এডিট কিভাবে করবেন, লেআউট লাইব্রেরি কি আছে, ট্রানজিশন, প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে ছোট ছোট করে ভিডিও আকারে দেওয়া আছে। আমার কাছে এটা এত ভালো লাগে আমি বলে বোঝাতে পারবো না আসলে। এই যে দেখেন প্রথমে এই যে ব্যাকগ্রাউন্ডটা, হ্যাঁ ব্যাকগ্রাউন্ডটা কীভাবে চেঞ্জ করতে হয় বলা আছে। তারপর এই যে দেখেন এখানে একটা ভিডিও দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ভিডিও চলতেছে কিন্তু এটা, হ্যাঁ এটা কি করে হুভার স্টেট স্টাইলিং, এটা দেখলেই বুঝতে পারবেন কিভাবে হুভার স্টেটের কাজ হয়, ভিডিওটা প্লে করতে পারবেন। তারপর হচ্ছে রেসপন্সিভ এডিট কিভাবে করে, এই দেখছেন রেসপন্সিভ এডিট। এই যে আমি যা যা করছিলাম, এই যে হেডিংয়ের টেক্সটের সাইজ ছোট করে দিলেন ছোট হয়ে গেল, তারপরে বড় করে দিল বড় হয়ে গেল, দেখছেন? এটা হচ্ছে রেসপন্সিভ এডিটিং। এটাকে ডেস্কটপ মোডে, মোবাইল মোডে, ট্যাবলেট মোডে, তিনটা মোডে নিয়েই আপনি এটাকে কনভার্ট করতে পারবেন। তারপরে ফ্রন্ট অ্যান্ড টেক্সট স্টাইলিং, এই যে ফ্রন্ট এবং টেক্সট, আমি কিন্তু ফ্রন্ট চেঞ্জ করে দেখালাম, রোবোটো ফরম্যাটে নিয়ে গেছিলাম, তাই না? তারপরে দেখেন টাইটেলের কত রকমের টাইপ আছে, অনেক কিছু। তারপরে শেপ ডিভাইডার কিভাবে নেয়, এই যে আমি মাত্র দেখালাম ডিভাইডার, এই যে এইটা এটা এটা এই যে এইটা, এই ডিভাইডারটা নীলটা, হ্যাঁ এটাই এখানে দেখাচ্ছে। ডিভাইডারের হাইট কিভাবে বাড়াবেন, এই যে কত রকমের ডিভাইডার আছে, দেখছেন? ডিভাইডার দিয়ে কিভাবে একটা মানে একটা হেডিংয়ের স্টাইল চেঞ্জ করে ফেলা যায়। তারপরে এটা বর্ডার অপশন, এই যে আমি মাত্র বর্ডারে কাজ করলাম, বর্ডারটাকে আমি কি করছিলাম, বর্ডারের উইডটা, এই যে দেখছেন বর্ডারের ওয়াইড ছোট বড় করা যায়। এত সুন্দর একটা জিনিস এ বলার মতো না। এটাকে বলা হয় ট্রান্সফর্মটাও দেখবেন ভালো করে। আরও অনেক অনেক কিছু আছে। এই যে এটা হচ্ছে আপনার ইমেজ সেটিং, ইমেজ কিভাবে সেটিং করতে হয়, ইমেজে কিভাবে শ্যাডো দিতে হয়, ইমেজে হরিজন্টাল করে ইমেজটাকে কিভাবে সুন্দর বানাতে হয়, দেখছেন? তারপরে এটা হচ্ছে টেক্সটের শ্যাডো কিভাবে দিতে হয়, এই যে শ্যাডো। তারপরে এটা হচ্ছে অ্যানিমেশন কিভাবে দিতে হয়, যে মাত্র অ্যানিমেশন দিলাম, ফ্লিপ, ফোল্ড, রোল, বিল্ড, স্লাইড, হ্যাঁ। তো এখানে অনেকগুলো অ্যানিমেশনের অপশন আছে। তো পুরো সাইটটাই ভালো করে দেখবেন, এখানে অনেক কিছু আছে। ডিভির যতগুলো পার্ট আছে মোটামুটি সমস্ত বেসিক পার্ট এখানে ভিজুয়াল আকারে মানে ভিডিও আকারে ছোট ছোট করে দেওয়া আছে। সো এগুলোও দেখতে পারেন, অথবা ইউটিউবেও অনেক ভিডিও আছে, ওই ভিডিওগুলোও দেখে আসলে ডিভির উপরে একটা ভালো নলেজ নেওয়া সম্ভব। ওই নলেজটা নিয়ে অবশ্যই নেক্সট ক্লাসে আসবেন, তাহলে আমি বাকি ডিজাইনটুকু আমি নিজেও আপনাদের করে দেখাতে পারবো, এবং দেখা যাচ্ছে যে আপনাদের একটা পেজ আমি ডিজাইন করতে দিলাম, আপনারা করে ফেললেন, ঠিক আছে? তো যাই হোক, আজকে এত দূর পর্যন্তই, আমি আর বেশি যাব না। আর শেষের দিকে আমি একটু আপনাদের বলছিলাম একটা ছোট কাজ দিব। এটা হচ্ছে যে এই যে দেখছেন এখানে স্টাডি ইন চায়না নামের একটা সাইট আছে, এখানে খুব সুন্দর করে কিছু গাইড লেখা আছে। গাইডগুলো আমার এত ভালো লাগছে, বিলিভ করেন। এই যে ইউনিভার্সিটিস ইন চায়না, না 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 এটা না এটা না এটা না এটা না, আমি কোন জানি একটা সাইটে দেখছি জানেন, সাইটটা আমার অনেক পছন্দ হয়েছে। এটা এখন বাংলাদেশি না কোনটা, সাইট ব্যাকলিং করে গুগলে র্যাঙ্ক আসছে, কন্টেন্ট কিছুই নেই। বলেন। যদি আমরা এই যে ওয়েবসাইট ডিজাইন করতে চাই, হ্যাঁ তখন তো আমরা টিভি থেকে করতে পারবো। হ্যাঁ কমপ্লিটলি, খুব সুন্দর ডিজাইন করা যাবে। এরকম কি আরো কিছু আছে যে যেটা দিয়ে সাইট ডিজাইন করা যায়? অনেক আছে, এলিমেন্টার আছে, ফিউশন বিল্ডার আছে, ভিজুয়াল কম্পোজার আছে। তো একটার কাজ ভালোভাবে শিখলেই হবে, একটার কাজ ভালোভাবে শিখলে। সবচেয়ে বেটার কোনটা স্যার? বেটার হচ্ছে এলিমেন্টার আর ডিভি, এই দুইটাই বেটার, বুঝছেন?
মানে ডিভি দেখলেন তো কত লাইট একটা থিম, এর মতো লাইট আর হয় বলেন? এলিমেন্টারও এটা সম্ভব না, জানেন? এই যে আমি এখান থেকে যে প্যাডিংটা টেনে ধরে যে বড় করতেছি, আবার এখান থেকে প্যাডিংটা যে আমার ইচ্ছা মতো যে সাইজ মতো বসালাম, এটা জীবনে এলিমেন্টারে বসানো যাবে না, অসম্ভব। 2 হাত স্পেস হয়ে থাকবে, ওই স্পেস রিমুভ করা সম্ভব না। কোড লেখা লাগবে, অ্যাডভান্স সিএসএস লেখা লাগবে এটা রিমুভ করতে গেলে। বাট ডিভিতে দেখছেন, এটা তো সবচেয়ে ভালো ডিবি। হ্যাঁ এইটাই বলতে চাইছি, ডিভিতে দেখছেন সবচেয়ে কিভাবে ভালো। কিভাবে টেনে ধরে নিয়ে এসে আমি কাজ করতেছি, যা মনে হচ্ছে তাই করতেছি আমি, খেলনার মতো হয়ে গেছে আমার কাছে। তো ভালোভাবে দেখবেন, এটা শিখবেন। আচ্ছা এখন যেটা দেখাচ্ছি যে এই লেখাটা একটু ফলো করেন না, দেখছেন কত সুন্দর করে হেডিংগুলো লেখা, হোয়াই স্টাডি ইন চায়না, চায়না এডুকেশন ভিএস ইউএস এডুকেশন, তারপরে দেখেন টপ ইউনিভার্সিটি, তারপরে দেখেন এখানে কয়েকটি ইউনিভার্সিটি, তারপর পপুলার কোর্সগুলো, আর তারপর হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টস ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট, যদি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আসে তাদের জন্য কি ল্যাঙ্গুয়েজ লাগবে, ফিস ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য ফি কেমন হতে পারে, স্কলারশিপ তারা কিভাবে পাবে, পার্ট টাইম কাজ করতে পারবে কিনা, লিভিং কস্ট কেমন হবে, অ্যাপ্লাই কিভাবে করবে, স্টুডেন্ট ভিসাটা কিভাবে পাবে, কত সুন্দরভাবে একটা আর্টিকেল লেখা চিন্তা করছেন? তো এইরকম একটা আর্টিকেল লিখতে হবে, রাইট? আপনি হেডিংগুলো কপি করতে পারেন, বাট এই লেখাগুলো একটু যদি রিরাইট করে আমাকে লিখে দিতে পারতেন আমার মনে হয় ভালো হতো। একটু ট্রাই করেন তো। হ্যাঁ একটু ট্রাই করেন তো, আপনি একটু ট্রাই করবেন এটা, হ্যাঁ। আচ্ছা, আর আমরা কি বাকিদের, try করতে পারবো? হ্যাঁ আপনারাও ট্রাই করতে পারেন, কিন্তু আপনাদেরকে আমি অন্য একটা মেথড দিব, আপনাদেরকে আমি এক্সপায়ার্ড ডোমেনের মেথড দিবনি। আমার হচ্ছে ইন্টার্নশিপ বেসে কি আপনি আছেন উর্মি আপু? হ্যাঁ স্যার, ওইখানে আমি কন্টেন্ট ফাইন্ডিং এর একটা ওয়ে দেখাইছি, মনে আছে? ওয়েব আর্কাইভ থেকে, ভুলে গেছি। এই যে দেখছেন। আচ্ছা দেখি আমি ওয়েব আর্কাইভটা, আমি আগে এটা ট্রাই করেন, তারপরে নেক্সট ক্লাসে আমি আপনাদের ওয়েব আর্কাইভটা দিচ্ছি। স্যার আমি এমনিতে করে দিব, আপনি জাস্ট দেখবেন যে হয়েছে কিনা, আর কিছু না। আচ্ছা ঠিক আছে, আমি ইউআরএলটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে। আচ্ছা আজকের ক্লাস কি বুঝছি খুবই সহজ, হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। মানে কিছুই না, আমি জাস্ট ডিভির সাথে আপনাদের পরিচয় করায় দিলাম আজকের ক্লাসে। ডিভি কি, মডিউলগুলো কিভাবে হয়, স্লাইডার কিভাবে বানাতে হয়, কি কি মডিউল আছে, সেকশনগুলো কি, রো কি, এইগুলো জাস্ট দেখাই দিলাম আমি, আর কিছু না। ঠিক আছে, নেক্সট ক্লাসে আমরা দেখবো হচ্ছে ডিভি দিয়ে কমপ্লিট ওয়েবসাইটটা, আমি নেক্সট ক্লাসে এটা কমপ্লিট করার চেষ্টা করবো এই সাইটটা। তো সবাই অবশ্যই বাসায় থেকে প্র্যাকটিস করে আসবেন, এবং ডিভির যে ইলিগেন্ট থিমের যেটা, এটা এই ইউআরএলটাও দিয়ে দিচ্ছি, এটাও কমপ্লিটলি ভালো করে দেখে আসবেন, এবং ইউটিউবেও অনেক টিউটোরিয়াল আছে সেগুলো দেখে আসবেন ভালো করে।